বিস্তীর্ণ এলাকায় আবাদ করা হচ্ছে আলু। মৌসুম শেষে এখন ফসল ঘরে তুলছেন কৃষক। এবছর ঠাকুরগাঁয়ে প্রায় ৩৫,০০০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। তবে দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক। তারা বলছেন বর্তমান বাজার দরে তাদের লোকসান হচ্ছে। লোকসান কাটাতে হিমাগারে সংরক্ষণের চেষ্টা করা হলে অতিরিক্ত ভাড়া নির্ধারণ করায় আরও বিপাকে পড়েছেন তারা। আমরা আলুর বীজ কিনছি ৮২ টাকা কেজি, এখন আলু বিক্রি হচ্ছে ১০-১২ টাকা কেজি। ৩০ থেকে ৩৫,০০০ টাকা আমাদের খরচ লস হচ্ছে। এই আলু আবার আমার এখন স্টোরে রাখতে, স্টোর আবার ভাড়া বৃদ্ধি করতেছে। তবে সরকার নির্দেশনা দিলে ভাড়া কমানোর কথা জানায় হিমাগার মালিকপক্ষ। যেটা সরকার কর্তৃক নির্ধারণ করবে আমরা ওইটাই ২০২৫ সালে নির্ধারণ করবো। না হলে আমাদের কাছে আবদ্ধ পুলিশ স্টোর রেজিস্ট্রেশন কর্তৃক ৫৩ কেজি বা ৫৫ কেজি ভাড়া ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগ বলছে সরকারের সঙ্গে আলোচনা না করেই ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ কোল্ড স্টোর অ্যাসোসিয়েশন। কমানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সাথে আলোচনা না করেই হিমাগার মালিক অ্যাসোসিয়েশন এরা ভাড়া বাড়াইছে। পরবর্তীতে কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হিমাগার অ্যাসোসিয়েশনকে ডাকানো হয়েছে, ডাকিয়ে তাদেরকে ভাড়া কমানোর জন্য অনুরোধ করা হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ঠাকুরগাঁয়ে ৮ লাখ মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।